ভূত ও কবিরাজ সেজে আছে। মিম একবার আমার দিকে তাকায়, একবার ভূতের দিকে। কি হতে চলেছে এখন? মিমের মায়ের কথা শুনে আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি এই ভূতটার ব্যবস্থা করছি। এ বলে চোখ বন্ধ করে মিছিমিছি হুদাই বিড়বিড় করছি। ওরা ভাবছে আমি মনে হয় মন্ত্র পড়ছি, কিন্তু না, আমি মনে মনে হিন্দি গান করছিলাম। যাই হোক, এভাবে চোখ বন্ধ করে বিড়বিড় করার সময় হঠাৎ করে মিমের মা চিৎকার দিয়ে বলল, ও কবিরাজ বাবা, আপনি এমন বেলুনের মতো শূন্যে উঠছেন কিভাবে? মিমের মায়ের কথাটা শুনে চমকে গিয়ে চোখ খুলে দেখলাম আমি সত্যি শূন্যে ভাসছি। ও মাগো, আমি শূন্যে ভাসছি কিভাবে? আরে কেউ নিচে নামো, আমাকে, পড়ে যাবো তো। আমার কথা শুনে মিমের মা বলল, কি হলো আপনার কবিরাজ সাহেব, আপনি শূন্যে গেলেন কি করে? মিমের মায়ের কথা জবাবে আমি বললাম, জানেন আন্টি কিভাবে আসলাম, কেউ নিচে নামাও। মা, ও মা, কোথায় তুমি, আমাকে বাঁচাও। মিমের মা বলল, আরে আরে কবিরাজ মশাই, আপনি আপনার মাকে ডাকছেন কেন? আপনি তো কবিরাজ, মঞ্চ পড়ে নিচে নেমে আসুন। আরে আন্টি, আমি কোনো কবিরাজ টবিরাজ নই। তাহলে কি আপনি? আমি আপনার হবু জামাই, আপনার মেয়ের বয়ফ্রেন্ড। হতচ্ছাড়া, কি? তুই আমার মেয়ের বয়ফ্রেন্ড? আমার ঝাড়ুটা করে আজকে ঝাড়ুর বাড়ি খাবি তুই। আরে আগে আমাকে তো নিচে নামান, শূন্যে ভাসছি আমি, কখন না জানি নিচে পড়ে কোমরটা ভেঙে যায়। নিচে নামাবো না? তোর শাস্তি এটাই, তুই উপরে ভেসে থাক, আমি মই দিয়ে উপরে উঠে তোকে ঝাড়ু পেটা করে আসি। আরে আন্টি, আপনার কি কোনো মায়া দয়া নাই? হবু জামাইয়ের জন্য একটুও মায়া হয় না? এদিকে পাশে ভূত আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, এইসব শালা ভূতের কাজ। উপায় না পেয়ে বললাম, ভূত, ভূত ভাই, ভূত ভাই, আমাকে নিচে নামান না, আমি তো আপনার সাথে মজা করছিলাম, আর কখনো আপনার পেছনে লাগবো না, নিচে নামান আমাকে, শূন্যে আর কতক্ষণ থাকবো? আমার কথা শুনে ভূত মুচকি মুচকি হাসছে। একটু পর আমি শূন্যে ফ্যানের মতো ঘুরতে লাগলাম। ও মাগো, আমি ফ্যানের মতো ঘুরছি, কেউ বাঁচাও আমাকে, মরে যাবো তো, আমার মাথা ঘুরছে, কেউ নিচে নামাও। আমার কথা শুনে মিমের মা বলল, ঠিক হয়েছে, আমার মেয়ের সাথে প্রেম করা এখন বোঝ কেমন মজা, আর একটু জোরে ঘুরলে বাতাস লাগবে, যা গরম পড়েছে। আপনি মানুষ নাকি অন্য কিছু? বলে উঠলাম আমি। আমাকে নিচে নামান। মিম, তুমি একটা ব্যবস্থা করো, তোমার মাকে বুঝাও। আমার কথা শুনে মিম ওর মাকে বলল, মা, নিঃশ্বাস শূন্যে ঘুরছে, চলো আমরা ওকে নিচে নামাই। তুই চুপ থাক, ওর শিক্ষা পাবার দরকার। শিক্ষা কি আমি একা পাবো? ভূত পাবে না? ভূতও তো আপনার মেয়েকে ভালোবাসে, ওকে ঝাড়ু পিটা করেন না কেন? ওকে কাছে পেলে তো ঝাড়ু পিটা করতাম ঠিকই, কিন্তু ও তো নেই, ও আপনার পাশে আছে, দেখতে পাচ্ছেন না বুঝি? ও বুঝেছি, ও শুধু আমাকে দেখা দিচ্ছে, তাই আমি দেখছি। ওই শালা ভূত সাহস থাকলে মিমের মায়ের সামনে আয়, আমাকে নিচে নামা। আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে আমাকে শূন্য থেকে মিমের মায়ের শরীরের ওপর ধপাস করে ফেলে দিলেন। আমি ধপাস করে মিমের মায়ের শরীরের ওপর এসে পড়লাম। ও মাগো, গেল গেল গেল, আমার কোমরটা ভেঙে গেল, বলে উঠল মিমের মা। এদিকে মিমের মায়ের শরীরের উপর পড়ে আমার পায়ে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠলাম। ওদিকে মিমের মা কোমরে ব্যথা পেয়ে বলল, হতচ্ছাড়া, আমার উপরে পড়া, দাঁড়া বের করছি। এ বলে হাতে থাকা ঝাড়ু নিয়ে আমাকে পেটাতে লাগলো। আর কতক্ষণ পেটানি খাবো, তাই উঠে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। এটা কোনো কথা? ভূতকে ধরিয়ে দিতে চেয়েছিলাম, শেষমেশ আমি মাইর খেলাম। এই ভূতের বাচ্চাকে আমি ছাড়বো না, এ বলে বাড়িতে চলে গেলাম। সে রাতে সেই ভূতের বাচ্চা আমার রুমে আসলেন। ওকে দেখে আমি বললাম, কিরে, তুই আবার কি চাস এখানে? কিরে, কেমন লাগলো? আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলি যে? মিমের মায়ের কাছে উল্টো তোকে মায়ের খাওয়ালাম, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোকে আমি ছাড়বো ভাবছিস? তোকে বাঁশ না দিলে আমার শান্তি হবে না। তুই পারবি আমার সাথে? তুই মানুষ, আমি ভূত, পারি কি না পারি যেদিন বাঁশ খাবি সেদিন বুঝবি। তুই মিমকে ভুলে যা, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। আমিও কোনো ঝামেলা করবো না। মিমকে আমি ভালোবাসি, ওকে কেন ভুলে যাবো রে? কখনো ভুলবো না। এত কিছু হবার পরও ভুলবি না? না, কি করবি তুই? এমন অবস্থায় আমার দরজায় বাবা খটখট করে উঠলেন। বললেন, নিশাত, রাতের বেলা কার সাথে কথা বলিস, দরজা খোল। বাবার কথাটা শুনে আমি ভূতকে বলে উঠলাম, এই চলে যা এখন, বাবা তোকে দেখলে ভয় পাবে। তুই মিমকে ভুলে যাবি কিনা সেটা বল, নইলে তোকে কিন্তু আবারও চিপায় ফেলাবো। তাই বুঝি, কি চিপায় ফেলাবি? দেখি তো, দাঁড়া দরজাটা খুলে দিই। এ বলে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলতে বাবা আমার রুমে ঢুকে এদিক সেদিক তাকিয়ে উঠল। বলল, রাতের বেলা কার সাথে কথা বলিস? রুমে কি কেউ আছে নাকি? বাবার কথা আমি বলে উঠলাম, আরে না বাবা, কেউ নেই রুমে, আমি তো ফোনে কথা বলছিলাম। সত্যি তো? হ্যাঁ বাবা। এমন অবস্থায় হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে এলেন। আরে আরে, তুমি কি এখানে কি করছো? বলে উঠলো বাবা। বাবার কথায় মেয়েটা বলে উঠলো, বাবা, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড, আমার নাম জ্যোৎস্না। মেয়েটার কথা শুনে বাবা রেগে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে, এই মেয়েকে তো আমি চিনি না, তাই বাবাকে বললাম, বাবা বিশ্বাস করে, এই মেয়েকে আমি চিনি না। না চিনলে তো রুমে আসলো কিভাবে? আমি জানি না, চোর মনে হয়, চুরি করতে আমার রুমে ঢুকেছে। মিথ্যা কেন বলছো নিশাদ? আমি চোর না, আমি তোমার গার্লফ্রেন্ড। তোমার বাবাকে বলতে ভয় পাচ্ছ বুঝি? এই একদম চুপ চুপ। এতক্ষণে বুঝলাম তুই ভূত, তাই না? মেয়ে সেজে আবার আমার বাবার সামনে আসছিস, আমার গার্লফ্রেন্ড সেজে। বাবা, ও বাবা, বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও আসলে একটা ভূত। বাবা বলল, আর কত মিথ্যা বলবি? কই গো নিশাদের মা, তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমার ছেলের কাহিনী। বাবার কথায় মা আমার রুমে এসে সেই মেয়েটাকে দেখে বলে উঠলেন, হায় হায়, কে এই মেয়ে? এত রাতে আমার ছেলে রুমে কি করে? মায়ের কথা শুনে বাবা বলে উঠল, কে আবার? নিজে জিজ্ঞেস করো মেয়েটাকে।
বাবার কথায় মা বলে উঠল, এই মেয়ে, কে তুমি? আমার ছেলের রুমে কি করো? মায়ের কথায় ভূত বলল, মানে মেয়েটা বলে উঠল, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মেয়েটার কথা শুনে মা আমার দিকে তাকাতে আমি বললাম, মামা বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও একটা ভূত মানুষ সেজে আছে তোমাদের সামনে। আমার কথার জবাবে মা বলল, কি? কোথায় ভূত? ও তো মানুষ। বাহ, কি সুন্দর মিষ্টি দেখতে, কত সুন্দর। মায়ের কথা শুনে বাবা বলল, এখন কি করব? এই রাতের বেলা তোমার ছেলের রুমে একটা মেয়ে, কি করব এখন আমি? বাবা কথা শুনে মা বলে উঠলেন, কেন, ওদের বিয়ে দিয়ে দেব? কি সুন্দর মিষ্টি দেখতে, আমার ছেলের বউ হলে খুব ভালো লাগবে। মায়ের কথায় আমি চমকে উঠে বললাম, কি, ওর সাথে বিয়ে দেবে? এদিকে মায়ের কথা শুনে ভূত তো টাসকি খেয়ে গেছে, একদম অবাক হয়ে আমার দিকে তাকালো। ভূতের এই অবস্থা দেখে মাকে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবা, মা আমিও রাজি, বিয়ে দিয়ে দাও। আমার কথা শুনে মা বলল, অবশ্যই দেব। নিশাদের বাপ, এদের বিয়ের ব্যবস্থা করো, এক্ষুনি কাজে ডেকে আনো, এক্ষুনি এদের বিয়ে হবে। মায়ের কথায় বাবা বলল, আরে এত রাতে কিভাবে কি? আমি বলি কি, রাতটা পার হোক, সকালে এদের বিয়ে দিয়ে দিব। এখন চলো, চলো তো আমরা রুমে যাই, এরা শুয়ে পড়ুক, কালকে এদের বিয়ে দিয়ে দেব। বাবার কথা শুনে আমি খুশিতে বলে উঠলাম, বাবা 1 মিনিট পর যাও, আমি বাইরে থেকে আসছি, 1 মিনিট। এ বলে 1 মিনিট দৌড়ে বাইরে গেলাম আর দোয়া কালাম পরে আমার রুমের চারিদিকটা বন্ধ করে দিলাম, ভূত যেন বেরোতে না পারে। আজকে পাইছি তোকে, ভূতের বাচ্চা, আজকে কই যাবি? যাই হোক, আমার রুমটা বন্ধ করে আবার রুমে গেলাম। রুমে গিয়ে মা বাবাকে বললাম, এবার তোমরা তোমাদের রুমে যাও। আমার কথায় মা বাবা চলে গেলেন। আমি দরজাটা লাগিয়ে ভূতের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে ভূত বলল, কিরে হাসছিস কেন? কারণ তুই চিপায় পড়েছিস তাই। বললেই হলো, আমি তো মেয়ে সেজে আসছি তোর মা বাবাকে দেখানোর জন্য, এখন তো চলে যাব। যেতে